আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কামারপুকুরে। হুগলির কামারপুকুর মানে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব, আর সেই রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মভিটে, সেই জন্মভিটে একেবারে আমরা সেখানেই রয়েছি। আর সেই জন্মভিটের যে দুর্গা প্রতিমার পূজা, সেই দুর্গা প্রতিমার পূজার আমরা একেবারে সামনেই রয়েছি। আর আমরা জানি যে একেবারে সকাল থেকে সময় মেনে একেবারে সঠিক টাইমে সমস্ত কিছু পূজা অর্চনা কাজ চলছে। এবং আমরা জানি 9:30টার সময় কুমারী পূজাও হয়েছে, এখানে মহারাজ কুমারী পূজা করেছেন। এবং তারপরে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমটাই আমরা পরপর দেখেছি যে একেবারে রীতি নিষ্ঠা মেনেই এখানে কিন্তু সেই পূজা অর্চনা চলছে। এবং আজকের মতো মহাষ্টমীর যে পূজা, সেই পূজা হচ্ছে, এরপর সন্ধিক্ষণের পূজা হবে, তার প্রস্তুতি চলছে। এখন বিষয়টা হচ্ছে যে এই কামারপুকুরে কুমারী পূজা কেন চালু হলো। আমরা যেটা জানতে পারছি যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই যে আঁতুড় ঘর যেটাকে বলা হয় একেবারে কামারপুকুর, সেই কামারপুকুরে নয়, সারা ভারতবর্ষের বুকে যতগুলো এই মঠ মিশন আছে সমস্ত মঠ মিশনেই কিন্তু কুমারী পূজা হয়। আজকে আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে শ্রী শ্রী দুর্গা পূজার অষ্টমী মহাষ্টমীর পূজা চলছে। একটু আগেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা শেষ হয়ে গেল। আমরা প্রতি বছরই শুধু এখানে নয়, আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানেই যে সমস্ত সেন্টারে আমাদের দুর্গাপুজো হয়ে থাকে সেখানেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা হয়ে থাকে। বিবেকানন্দ প্রথম, স্বামী বিবেকানন্দই প্রথম তিনি কিন্তু এই কুমারী পূজা চালু করেছিলেন। এই কুমারী পূজা তিনি কাশ্মীরেও প্রথম করেছিলেন। তারপর থেকে একের পর এক মঠ ও মিশনে কিন্তু প্রতি বছরই এই কুমারী পূজার আয়োজন করা হয়। আর সেই কুমারী পূজা দেখতে এবং অষ্টমীর মহাপূজা দেখতে এবং সেই সঙ্গে পুষ্পাঞ্জলি দেখতে হুগলি জেলা নয়, হুগলি জেলার বাইরে থেকেও বহু মানুষ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, 24 পরগনা সমস্ত জায়গা থেকেই কিন্তু মানুষ কাতারে কাতারে এসেছেন। আমি আসছি 15 সাল থেকে আসছি, একটানা আসি এখানে। আমি 2015 সাল থেকে প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে আসি। দুর্গাপুজো দেখতে আমার ভালো লাগে, আমার খুব মনের জায়গাটা, খুব প্রাণের জায়গা। আর যেহেতু ঠাকুরের আবির্ভাব এখানেই হয়েছেন, ভগবানের আবির্ভাব এখানে, সেই জন্য এই জায়গাটা টানে, ভেতর থেকে টানে আমার। অঞ্জলি দেব আর মাকে দর্শন করব, এখানে প্রসাদ খাবো, মায়ের প্রসাদ খাবো। প্রতি বছরই আসেন? না, প্রতি বছর আসি না। এর আগে এসেছেন? হ্যাঁ, কতবার এসেছেন? 2-3 বার আসছি। কেমন লাগে এখানে? ভালো লাগে, ভালো লাগে। কিসের টানে আসেন? শারদা মা রামকৃষ্ণের মঠে আসার জন্য খুব ভালো লাগে। আমরা এখানে দীক্ষিত। মহারাজ বললেন যে আমেরিকা থেকেও কিছু মানুষ এসেছেন, তারা এই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মভিটে কামারপুকুরে দুর্গা প্রতিমার পূজা দেখতে এসেছেন। আর সেই নিয়ে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে সাজো সাজো পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি যে কামারপুকুর জুড়ে কিন্তু একেবারে সুন্দর একটা পরিবেশ। বহু মানুষ তারাও কিন্তু পুষ্পাঞ্জলি দিলেন একসাথে, এবং বহু মানুষ তারা কিন্তু একত্রিত হয়ে আজকে কিন্তু সকলে মিলে উপবিষ্ট হয়ে তারা কিন্তু আমরা দেখেছি কুমারী পূজা দেখতে। এবং এরপরে সন্ধিক্ষণের পূজা, সেই সন্ধিক্ষণের পূজাও হচ্ছে শুরু হবে, তার জন্য প্রস্তুতি চলছে। মহারাজ সেখানে সম্পূর্ণ রকমভাবে তাদের প্রস্তুতি যে কাজ তারা কিন্তু করছেন। এখনও পর্যন্ত কিন্তু মহাষ্টমীর যে হোম যজ্ঞের কাজ সেটা কিন্তু হচ্ছে চলছে। আমরা সেই ছবি একেবারে দেখানোর চেষ্টা করব, এবং বহু মানুষ তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই কামারপুকুরে এসে সেই ছবি আমরা তুলে ধরবো। একেবারে আমরা কামারপুকুরের যে পরমহংসদেব রামকৃষ্ণদেবের যে দুর্গা প্রতিমা পূজা, সেই দুর্গা প্রতিমা পূজার ছবি আমরা কিন্তু একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই ছবি আমরা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। সেই ছবি কামারপুকুরে নয়, শুধু সারা বাংলার বুকে যতগুলো রামকৃষ্ণদেব মঠ আছে, মিশন আছে, সমস্ত মঠ ও মিশনে কিন্তু এই কুমারী পূজা, সন্ধি পূজা এবং অন্যান্য যে সমস্ত পূজার যে রীতি, সেই রীতি একেবারে নিষ্ঠার সঙ্গে পালন করে কিন্তু এই পূজা চলছে কামারপুকুরের বুকেও। আমরা সেই পূজার ছবি তুলে ধরছি। হুগলির কামারপুকুর থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।